ভিন্ন হয়েছে কেন, ও সাদা হয়েছে কেন? এ কি আমি সৃষ্টি করেছি না অন্য কোনো মানুষ সৃষ্টি করে দিয়েছে? এ তো আল্লাহ পাক সৃষ্টি করেছে, এর কি অপরাধ? আমার সন্তান ভিন্ন হয়েছে কেন, সাদা হয়েছে কেন, এই আমাদের সন্তান নয় এসব বলে আমার স্বামী আমাদের ছেড়ে চলে গেছে। তাকে কি আমি সৃষ্টি করেছি নাকি অন্য কোনো মানুষ সৃষ্টি করেছে? তাকে তো আল্লাহ সৃষ্টি করেছেন। এর কি অপরাধ? বাচ্চাটাকে কোলেও নেয়নি তার বাবা। বাচ্চাটারা একটু কোলেও নিনি ভাই। কয়েক মাস বলতেছে যে আমারে তালাক দিবে, সব রেডি হওয়ার কারণ কি আমার অন্যায় অপরাধ? তা বলতেছে ওই বাচ্চা আমাদের না, ওই বাচ্চা আমার না, ও আমাদের মতো হয়নি কেন, ও ভিন্ন হয়েছে কেন, ও সাদা হয়েছে কেন? তা বলেন দিন, এ কি আমি সৃষ্টি করেছি না অন্য কোনো মানুষ সৃষ্টি করে দিয়েছে? এ তো আল্লাহ পাক সৃষ্টি করেছে, এর কি অপরাধ? এতে কোনো অপরাধ আছে? তখন আমাকে জোরদস্তি করে আমাকে তালাক দিয়ে দিয়েছে। কেঁদে কেঁদে কথাগুলো বলছিলেন সেই মনিরা খাতুন। 2020 সালে পারিবারিক ভাবে বিয়ে হয় মোজাফফর ও মনিরা খাতুনের। এরপর তাদের ঘর আলো করে আসে এই সন্তান। কিন্তু সন্তান জন্মের পরই বাধে বিপত্তি। সন্তান জন্মের পর যেখানে বাবার খুশি হওয়ার কথা সেখানে উল্টো দিলেন স্ত্রীকে তালাক। দোষ সন্তান সাদা হয়েছে কেন? ঢাকায় থাকে, ঢাকায় কবে গেল আমাকে না বলে। তবে এবারে পরে শুনি সে নাকি বেশি দূরে থাকে না, যশোর চুড়িপটিতে থাকে। তা যশোর চুড়িপটিতে থাকে, এর কাকি যাতায়াত করে। আমি কইছি কি ব্যাপার আপা, আপনি যাতায়াত করেন, আমি কিছু জানি না, টাকা পয়সা সমস্ত সব একে দেই। তখন বলতেছে কি যে তুই তোর মামুর বাড়ি চলে যা। যেই ঘরে প্রতিদিন বাবার কোলে থেকে হাসার কথা ছিল এই শিশুটির, সেই ঘরে এখন শুধু নীরব কান্না আর না বলা অভিমানের প্রতিধ্বনি। যশোর সদরের বাউলিয়া গ্রামের সেই ছোট্ট ঘর আজ সাক্ষী এক হৃদয় বিদারক সত্যের। অভাবে সংসার আর সৎ মায়ের কাছে বড় হয়েছেন মনিরা। ভাবতেন বিয়ের পর নতুন করে সুখের জীবন শুরু হবে, কিন্তু সেই আশা আজ দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। সংখ্যায় আছেন তার ছোট্ট মেয়ে আফিয়াকে নিয়েও। মনিরার দুর্দশার সময়ে আপনজন কেউ পাশে নেই। প্রতিবেশীরা খোঁজ খবর নিলেও জীবন সংগ্রামে ছোট্ট মেয়েকে নিয়ে একাই লড়াই করছেন তিনি। মনিরার চাওয়া কোনো সন্তান যেন বাবা মায়ের কাছ থেকে এভাবে অবহেলিত না হয়। আমি রাত্রে বাড়ি ঘুমাই না, এই বাচ্চা নিয়ে যেখানে সেখানে রাত করে। এই কি শান্তি ভাই, এই কি সুখ? যার মা নেই, ঘরে সৎ মা থাকে, তার কি এই শান্তি আর এই সুখ? কোনো মেয়ে কি বেঁচে নেই ভাই? আপনাদেরও তো বোন আছে, আশেপাশে আরো অনেক মেয়েরা আছে। আমার কাছে এটাই সবার কাছে দাবি, জানো বাবার মা থেকে কোনো সন্তান যেন এরকম অবহেলিত না হয়। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।